ছোটবেলায় একটা মুহূর্ত সব সময়ই থাকে, যখন দরজাটা খুলে যায় তখন ভবিষ্যৎকে আমন্ত্রণ জানায়। অনেকেই কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। তুমি যে সিদ্ধান্তগুলো নাও তাই তোমার ভবিষ্যৎকে তৈরি করে। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল। এই তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে কয়েকটা গরম মশলা দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর কি। আমি এখানে কষানো হয়ে গেলে একটু পানি ইউজ করব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এবার আমি সব মশলাগুলো এখানে দিয়ে দেবো আর কি। ঝালটা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দেশি মুরগির মধ্যে ঝালটা একটু খেতে ভালো লাগে, আমার কাছে বেশি না আর কি। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দেবো। এখানে পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি যেহেতু তেলটা কমই ইউজ করছি এখানে। আমি একটা মুরগি রান্না করব আর কি। তো মুরগিটা আমি কেটে রাখছি, এবার ধুয়ে দিয়ে দেবো এখানে। আমি মুরগিটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। এবারে এখানে আলুটা দিয়ে আরেকটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। দেশি মুরগিটা একটু ভালো করে কষাইলে ভালো লাগে খেতে। দেশি মুরগি, গরুর মাংস এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে কিন্তু এই মুরগিটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু উপরেই চলে আসছে। এই তো আমি আরও কিছু সময় কষিয়ে নেব। দেশি মুরগি এই ঝোলটাই খেতে ভালো লাগে। এই মুরগিটা কিন্তু দেশ থেকে আনা। আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এখানে। পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। এই তো আমি ঝোলটা একটু বেশি দিছি, আরও একটু কমে যাবে ঝোল এখানে। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি শেষ পর্যায়ে এসে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পারছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমার।